বাংলাদেশে বিনিয়োগের জন্য চীনা ব্যবসায়ী ও কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে দেশটির রাজধানী বেইজিংয়ে বিজনেস সামিট আয়োজন করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর ঘিরেই এই সম্মেলনের আয়োজন হয়েছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এতে বাংলাদেশের 10টি কোম্পানির প্রতিনিধির সঙ্গে চীনের বিভিন্ন কোম্পানির 16টি সমঝোতা স্মারক সই হয়েছে। মঙ্গলবার 9 জুলাই স্থানীয় সময় সকাল 10:30টার দিকে দ্য রাইজ অফ বেঙ্গল টাইগার সামিট অন ট্রেড, বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ বিটুইন বাংলাদেশ অ্যান্ড চায়না শীর্ষক এই সামিট শুরু হয়। চীন ও বাংলাদেশের বিভিন্ন কোম্পানির মধ্যে স্বাক্ষরিত এই সমঝোতা চুক্তিগুলো দুই দেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ককে আরও জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্বাক্ষরিত স্মারকগুলোর মধ্যে হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেডের সঙ্গে নগদের একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সেখানে স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে প্রায় $50 মিলিয়ন বিনিয়োগ হবে বাংলাদেশে। দেশের পুঁজিবাজারে ডিজিটাল রূপান্তরের প্রক্রিয়ায় $20 মিলিয়ন বিনিয়োগের একটি সমঝোতা স্মারক সই হয়েছে ডিইএক্স বাংলাদেশ টেক লিমিটেড ও হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের মধ্যে। বাংলাদেশ চাইনিজ আর্থিক ও শিল্প এলাকায় বিনিয়োগ অবকাঠামো বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন সিআরবিসি ও নিংবো সিক্সিং কোম্পানি লিমিটেডের মধ্যে। মোংলা অর্থনৈতিক অঞ্চলে 33 একর জায়গা জুড়ে বৃহত্তম পিএসএফ ও পেট বোতল উৎপাদন কারখানা, টেক্সটাইল গ্রেড কারখানা স্থাপনের জন্য $400 মিলিয়ন বিনিয়োগের জন্য সমঝোতা হয়েছে ও সিএইচটিসি হেংয়াং ইন্টেলিজেন্ট ইভি কোম্পানি লিমিটেডের মধ্যে। অন্যদিকে সিলেটে সোলার পার্ক স্থাপনের জন্য সমঝোতা স্মারক সই হয়েছে বিলিয়ন 10 কমিউনিকেশনের সঙ্গে নিংবো সান ইস্ট সোলার কোং লিমিটেডের। বিলিয়ন 10 কমিউনিকেশন আরও দুটি সমঝোতা স্মারক সই করেছে। এর মধ্যে হেশেং সিলিকন ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেডের সঙ্গে নবায়নযোগ্য শক্তি এবং ঝোংকে গুয়ারুই নিউ ম্যাটেরিয়াল টেকনোলজি কোম্পানি লিমিটেডের সঙ্গে সমঝোতা হয়েছে ওয়েস্ট লুব্রিক্যান্ট অয়েল রিকভারি অ্যান্ড রিফাইনিং বিষয়ে। এছাড়া হংজি ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড ও নিংবো শেরিং নিউ এনার্জি টেকনোলজি লিমিটেডের সঙ্গে দুটি সমঝোতা চুক্তি করেছে ইবি সলিউশন লিমিটেড। এর মধ্যে হংজি ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি ঢাকা শহরের জন্য মোবাইল প্রকল্প নিয়ে, আর নিংবো শেরিং নিউ এনার্জি টেকনোলজি লিমিটেডের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্মার্ট কোল্ড চেইন লজিস্টিক সলিউশন নিয়ে। এছাড়া স্থল ও জলপথে সিএনজি পরিবহনে কারিগরি ও আর্থিক বিনিয়োগ খাতে $20 মিলিয়ন বিনিয়োগের একটি সমঝোতা স্মারক সই হয়েছে ইনট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি এবং সিজুয়াং এনরিক গ্যাস ইকুইপমেন্ট কোম্পানি লিমিটেডের মধ্যে। এককভাবে সর্বোচ্চ 5টি সমঝোতা স্মারক সই করেছে দেশের অন্যতম শিল্প গ্রুপ নিটল নিলয় গ্রুপ। এর মধ্যে জিবো জিন হোয়াটেং পেপার মেশিনারি কোং লিমিটেড চায়নার সঙ্গে পেপার মেশিনারি খাতে বিনিয়োগ, ঝিংঝং ডংফেং মিড সাউথ এন্টারপ্রাইজ কোং লিমিটেড চায়নার সঙ্গে টিবিআর টায়ার প্রকল্পে বিনিয়োগ এবং শ্যাংডং সুনাইট মেশিনারি কোং লিমিটেড চায়নার সঙ্গে অ্যারিয়েটেড অটোক্লেভ কংক্রিট ব্লক খাতে বিনিয়োগের জন্য সমঝোতা করেছে কোম্পানিটি। এছাড়া রাবার মেশিনারি খাতে বিনিয়োগের জন্য নিটল নিলয় গ্রুপ সমঝোতা স্মারক সই করেছে দালিয়াম হুয়াহান রাবার অ্যান্ড প্লাস্টিক মেশিনারি কোং লিমিটেডের সঙ্গে। আর লিথিয়াম ব্যাটারি ও ইলেকট্রিক যানবাহনের জন্য তারা সমঝোতা স্মারক সই করেছে জেটবি টেকনোলজিস কোং লিমিটেড চায়নার সঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর সামনে রেখে অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস যৌথভাবে এই ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করেছে। আয়োজক সংস্থাগুলোর প্রতিনিধি ও প্রধানমন্ত্রী ছাড়াও এতে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্সের সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পা। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিডিআর নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন, এলার গ্লোবাল বাংলাদেশ লিমিটেডের চিফ ইনভেস্টমেন্ট অফিসার রিয়াজ ইসলাম, এছাড়া চীন এবং বাংলাদেশের বিনিয়োগকারী, শিল্পপতি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রযুক্তি খাতে চীনকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, বাংলাদেশ সরকার স্মার্ট বাংলাদেশ গঠনে প্রযুক্তির প্রতি বেশ গুরুত্ব দিচ্ছে। প্রযুক্তি খাতে বিশ্বে বেশ সমৃদ্ধ চীন বাংলাদেশের এই খাতে এখনই বিনিয়োগ করতে পারে।
অনুষ্ঠানে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার কথা তুলে ধরেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম। এ সময় তিনি বাংলাদেশে বিনিয়োগের জন্য আমদানি শুল্ক ছাড়, 100% বিদেশি মালিকানা, 40টি দেশের সাথে দ্বৈত কর চুক্তি, বন্ডেড ওয়্যারহাউস সুবিধা এবং পুঁজি ও মুনাফার সম্পূর্ণ প্রত্যাবাসন সহ বহুবিধ প্রণোদনা সম্পর্কে বিস্তারিত জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। তাই চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়। চীন বাংলাদেশ একসঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জন করার সম্ভাবনা রয়েছে।